শকুন শব্দটা শুনলেই আমাদের চোখে কি ভেসে ওঠে? বিশাল ডানামেলা এক পাখি আকাশের অনেক উঁচুতে চক্কর দিচ্ছে, অথবা কোনো বইয়ের পাতায় পড়া খলনায়কের সঙ্গী এক অশুভ পাখি। কিন্তু আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি কখনো সচক্ষে শকুন দেখেছেন? যদি আপনার জন্ম 2005 সালের পরে হয়ে থাকে, তবে সম্ভাবনা প্রায় শূন্য। আমাদের বাংলা সাহিত্যে, সংস্কৃতিতে, এমনকি প্রবাদ প্রবচনেও যে পাখিটির অবাধ বিচরণ ছিল, সেই পাখিটি আজ আমাদের আকাশ থেকে গায়েব হয়ে যাচ্ছে। এটা কোনো সাধারণ অন্তর্ধান নয়, এটা এক নীরব বিদায়, এক বেদনা ভরা প্রস্থান। আজকের রহস্যবৃত্তে আমরা সেই রহস্যেরই সন্ধান করব। কেন আমাদের আকাশ থেকে হারিয়ে গেল প্রকৃতির এই অকৃত্রিম বন্ধু? কে সেই অদৃশ্য ঘাতক? শকুনকে আমরা অনেকেই অশুভ বা অপরিচ্ছন্ন পাখি ভেবে ভুল করি, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। শকুন ছিল প্রকৃতির এক নিখুঁত পরিচ্ছন্নতা কর্মী, আকাশের অতন্দ্র প্রহরী। একটি দেশে যখন কোনো গবাদি পশু বা অন্য কোনো প্রাণী মারা যেত, শকুনই ছিল সেই মৃতদেহ সৎকারের প্রধান কারিগর। মাত্র 20 থেকে 25টি শকুনের একটি দল মাত্র 30 মিনিটের মধ্যে একটি বিশাল গরুর মৃতদেহ খেয়ে সাবার করে ফেলতে পারত। এর ফলে অ্যানথ্রাক্স, যক্ষা, জলাতঙ্কের মতো ভয়ঙ্কর সব রোগের জীবাণু পরিবেশে ছড়াতে পারত না। তারা ছিল প্রকৃতির এক জীবন্ত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, আমাদের চারপাশকে নিরাপদ রাখত এক অমোঘ নিয়মে। কিন্তু এই নিখুঁত ব্যবস্থায় একদিন এক অদৃশ্য ঘাতকের আগমন ঘটল। 90-এর দশকের শেষ ভাগ ভারত, পাকিস্তান এবং আমাদের বাংলাদেশে হঠাৎ করে শকুনের সংখ্যা অস্বাভাবিকভাবে কমতে শুরু করল। বিজ্ঞানীরা প্রথমে কারণ খুঁজে পাচ্ছিলেন না। এটা ছিল এক নীরব মহামারী। হাজার হাজার লক্ষ লক্ষ শকুন যেন বাতাসে মিলিয়ে যাচ্ছিল। তারা অসুস্থ হয়ে আকাশ থেকে ঝরে পড়ছিল, নিস্তেজ হয়ে মারা যাচ্ছিল গাছের ডালে। অবশেষে দীর্ঘ গবেষণার পর বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্য। রহস্যের কেন্দ্রে ছিল একটি ঔষধ, যা আমরা আমাদের গবাদি পশুর চিকিৎসায় ব্যবহার করতাম। ঔষধটির নাম ডাইক্লোফেনাক বা ডাইক্লোফেনাক। গরুর বাত বা ব্যথানাশক হিসেবে ডাইক্লোফেনাক ছিল অত্যন্ত জনপ্রিয় একটি ঔষধ, কিন্তু এই ঔষধটি শকুনের জন্য ছিল সাক্ষাৎ জম। যখন ডাইক্লোফেনাক দেওয়া কোনো পশু মারা যেত এবং শকুন সেই মৃত পশুর মাংস খেত, তখন ওই ঔষধ শকুনের শরীরে প্রবেশ করে মাত্র কয়েকদিনের মধ্যে তার কিডনি পুরোপুরি নষ্ট করে দিত। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে পাখিটি মারা যেত। আমরা আমাদের পশুদের ভালো করতে গিয়ে নিজেদের অজান্তেই প্রকৃতির এক অতীব জরুরি সদস্যকে পৃথিবী থেকে মুছে দিচ্ছিলাম। পরিসংখ্যান অনুযায়ী এই একটি মাত্র ঔষধের কারণে ভারতীয় উপমহাদেশে প্রায় 99% শকুন বিলুপ্ত হয়ে গেছে। ভাবা যায়, একটা গোটা প্রজাতি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল আমাদেরই ভুলে। শকুন হারিয়ে যাওয়ার পর প্রকৃতির ভারসাম্য চক্রে এক বিশাল শূন্যতা তৈরি হল। মৃতদেহ সৎকার করার কেউ রইল না, ফলে পরিবেশে রোগ জীবাণু ছড়ানোর হার বহুগুণে বেড়ে গেল। শকুনের ফেলে যাওয়া জায়গা দখল করে নিল কুকুর এবং ইঁদুরের মতো প্রাণীরা। এর ফল হল আরও মারাত্মক। মৃতদেহ থেকে জলাতঙ্কের মতো রোগ কুকুরদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করল, এবং কুকুরের কামড়ের মাধ্যমে তা মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হল। ভারত এবং বাংলাদেশে জলাতঙ্ক রোগ বেড়ে যাবার পেছনেও শকুনের এই বিলুপ্তি একটি অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রকৃতির একটি অংশ ভেঙে পড়লে তার প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। তবে সবকিছুর শেষেও হয়তো ক্ষীণ একটি আশার আলো বাকি আছে। দেরিতে হলেও বাংলাদেশ সরকার 2006 সালে পশু চিকিৎসায় ডাইক্লোফেনাকের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে। পরবর্তীতে কিটোপ্রোফেন নামক আরেকটি ক্ষতিকর ঔষধও নিষিদ্ধ করা হয়। শুধু তাই নয়, শকুনকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবিগঞ্জের রেমা কলেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সুন্দরবনের কিছু অংশকে শকুন নিরাপদ এলাকা বা ভালচার সেফ জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। দিনাজপুরের সিংরায় স্থাপন করা হয়েছে দেশের প্রথম শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র। সেখানে অসুস্থ শকুনদের সুস্থ করে তোলা হয় এবং তাদের বংশবৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে। কিছু গবেষক এবং বনকর্মী নিজেদের জীবন বাজি রেখে চেষ্টা করে যাচ্ছেন আকাশের এই শেষ প্রহরীদের টিকিয়ে রাখতে। শকুন হয়তো ফিরে আসবে না তার পুরনো সংখ্যায়। আমাদের ভুলের কারণে যে ক্ষতি হয়ে গেছে তা হয়তো পূরণ হওয়ার নয়, কিন্তু এই ঘটনা আমাদের জন্য এক বিরাট শিক্ষা। এই প্রকৃতিতে প্রত্যেকটি প্রাণীরই একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে। একটি ছোট্ট পতঙ্গ থেকে শুরু করে আকাশের বিশাল শকুন, প্রত্যেকেই এই জীববৈচিত্র্যের এক অবিচ্ছেদ্য অংশ। বাঙালি প্রাণের সাথে মিশে থাকা এই ঐতিহ্যকে যদি আমরা রক্ষা করতে না পারি,
তাহলে ভবিষ্যতে আমাদের নিজেদের অস্তিত্বই সংকটের মুখে পড়বে। শকুনের এই নীরব বিদায় এক চূড়ান্ত সতর্কবার্তা। প্রশ্ন হল, সেই সতর্কবার্তা শোনার জন্য আমরা কি প্রস্তুত? আজকের মতো রহস্যের অনুসন্ধান এখানেই শেষ, কিন্তু ভাবনার জগৎটা উন্মুক্ত করে দিয়ে গেলাম। ভালো থাকবেন আর আপনার চারপাশের প্রকৃতির প্রতি যত্নশীল হবেন। দেখা হবে পরের পর্বে নতুন কোনো রহস্যের সাথে।